ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে সবাইকে আবারও স্বাগত। ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2026 মাধ্যমিক ব্যাচের জন্য ত্রিকোণমিতির একটি পার্ট 1 এর ভিডিও এসে গেছে। ত্রিকোণমিতির এই পার্ট 1 ভিডিওর পর আমি আরেকটা ভিডিও আজকে করতে চলেছি পার্ট 2, এবং সেই টপিকটি হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এই পার্টটা আজকের আমি পুরো আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। অবশ্যই এই ভিডিও দেখে যদি কোনো উপকৃত হয়ে থাকো, আমি পরপর কিন্তু মাধ্যমিকের সমস্ত টপিকের ভিডিও আনতে থাকবো। মাধ্যমিক 2026-এর সমস্ত ইম্পর্টেন্ট লিস্টও তোমাদের দিতে থাকবো ডেসক্রিপশন বক্সে। আমার এই ডেসক্রিপশন বক্সেও ত্রিকোণমিতির যে ইম্পর্টেন্ট লিস্টগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট লিস্টগুলো আমার এই ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে। ওগুলো অবশ্যই তোমরা যদি প্র্যাকটিস করো, ওই রকম টাইপের সামস বা ওই রকম টাইপেরই অঙ্ক, এবং ওই অঙ্কগুলোই হতে পারে মাধ্যমিকে কিন্তু তোমরা পুরো কমন পাবে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আগের দিন ত্রিকোণমিতিক অভেদাবলী বা ত্রিকোণমিতিক যে রেশিও, ওই চ্যাপ্টারটি একটু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিও লিঙ্কে ঢুকে ওইটি একটুখানি দেখে নিও, তাহলে তোমাদের আশা করি এই টপিকটাতে খুব একটা কিছু প্রবলেম হবে না। তো আমি ধরে নিচ্ছি ওই ভিডিওটা তোমরা দেখেছো ধরে নিয়ে আমি এখন এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই টপিকটা সম্পর্কে এখন আলোচনা করব। তো আগের দিন বলেছিলাম যে ত্রিকোণমিতি আমাদের বুঝতে গেলে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের লাগবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, যেখানে এটি হলো গিয়ে লম্ব, অর্থাৎ এবি হচ্ছে লম্ব, এখানে বি কোণটি হলো সমকোণ এবং বিসি হচ্ছে গিয়ে ভূমি, আর এসি হলো গিয়ে অতিভুজ। আমরা আগের দিনকে ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো সম্পর্কে জেনেছি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, প্রত্যেকটি ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু এই যে সাইডগুলো, এই সাইডগুলোরই কিছু না কিছু রেশিও, আমরা এটা দেখতে পেয়েছি। এখন আমি আগের দিনই বলেছিলাম আগের ভিডিওতে যে ভূমির সাথে অতিভুজের যে কোণটাকে আমরা থিটা বলছি, অর্থাৎ যার উপরে এই ত্রিকোণমিতিক ফাংশনগুলো অ্যাপ্লাই করা হচ্ছে, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা মানে বেস বাই হাইপোটেনিয়াস, এবং ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস। এই যে টপিকগুলো, এই যে জিনিসগুলো আমি আরেকবার লিখে নিই। সাইন থিটা মানে আমি বলেছিলাম পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ পি বাই এইচ। আমি পারপেন্ডিকুলারকে শর্টে পি, বেসকে শর্টে বি এবং হাইপোটেনিয়াসকে শর্টে এইচ নাম দিলাম। তাহলে সাইন থিটা মানে হলো কি পি বাই এইচ। সিমিলারলি কস থিটা মানে কি দাঁড়াচ্ছে? কস থিটা মানে দাঁড়াচ্ছে বি বাই এইচ, এবং টেন থিটা মানে আমার দাঁড়াচ্ছে পি বাই বি। তো এই যে তিনটে আমি ট্রিগোনোমেট্রিক রেশিও মনে রাখতে বলেছিলাম, আর বলেছিলাম যে বাকি যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো রয়েছে এই ফাংশনগুলো কিন্তু এদেরই রেসিপ্রোকাল। এগুলো মনে রাখলে ওগুলোতে আশা করি কোনো বুঝতে প্রবলেম তোমাদের হবে না। তো যাই হোক, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এইখানে যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটা অবশ্যই বেসের সাথে হাইপোটেনিয়াসের অ্যাঙ্গেলটাকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি এই যে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণ ছাড়া বাকি দুটো কোণকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ বলবো। আর এই সূক্ষ্মকোণ দুটোর যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। আচ্ছা, আমাদের এই কোণটা যদি থিটা হয়, এই দিকের অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এই দিকের অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। আমার এই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটাকে যদি আমি থিটা বলবো, তো এইটাকে আমি কত বলবো? 90 ডিগ্রি মাইনাস থিটা। আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো থিটার ওপরে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি যদি এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো এই 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটার ওপর যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে একটু দেখা যাক। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যেই আমি অ্যাঙ্গেলটাকে 90 মাইনাস থিটা নিয়ে নিচ্ছি, অর্থাৎ সাইন যে ফাংশনটা, যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা যখন আমি এই কোণের ওপর অ্যাপ্লাই করছি, তখন এই কোণের সাথে সংলগ্ন এই যে বাহুটা, এই যে অ্যাডজাসেন্ট যে বাহুটা রয়েছে, এটা তখন আমার বেস হয়ে যাবে।
তখন আমার এটা মনে মনে বেস হয়ে যাবে এবং এই বিসি যে সাইডটা এটা হয়ে যাবে তখন পারপেন্ডিকুলার। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে দুটো পেন দেখতে পাচ্ছ, দুটো পেন যদি সমকোণে থাকে এই অবস্থায় তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে এইটা হলো লম্ব আর নিচেরটা হলো গিয়ে বেস। আমি যদি ঠিক এটাকে উল্টে দিই তাহলে দেখা যাবে নিচে এই কালো পেনটা হয়ে গেল বেস আর নীল কালারের পেনটা হয়ে গেল লম্ব। তো সেরকম ভাবেই আমি যদি এই 90° মাইনাস থিটা 90° মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে যদি আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে আমার এবি হয়ে যাবে বেস আর বিসি হয়ে যাবে পারপেন্ডিকুলার আর এসি হাইপোটেনিয়াস যেরকম ছিল সেরকমটাই থাকবে। তাহলে আমি সাইনের রুলস কি জানি, সাইন 90 মাইনাস থিটা, সাইনের রুলস বলছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে এই কোণের রেসপেক্টে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমার পারপেন্ডিকুলার কি হবে, তখন আমার পারপেন্ডিকুলার হবে বিসি আর হাইপোটেনিয়াস হবে এসি। একটু খেয়াল করে দেখো, কস থিটা, থিটার রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা, যে থিটার রেসপেক্টে আমি যখন ট্রিগোনোমেট্রিক ফাংশনটাকে অ্যাপ্লাই করেছিলাম, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই বেস মানে এবি বাই এসি, কস থিটা মানে হলো গিয়ে বেস বাই হাইপোটেনিয়াস মানে বিসি বাই এসি, আর ট্যান থিটা মানে হলো পারপেন্ডিকুলার বাই বেস মানে এবি বাই বিসি। এক্ষেত্রে যখন আমি সাইন 90 মাইনাস থিটা করছি তখন 90 মাইনাস থিটা কোণের রেসপেক্টে দেখতে পাচ্ছি বিসি হলো পারপেন্ডিকুলার আর এসি হলো হাইপোটেনিয়াস। তাহলে আমার এখানে এই অ্যাঙ্গেলটা মানে এই থিটা অ্যাঙ্গেলটার রেসপেক্টে বিসি বাই এসি মানে হলো কস থিটা। তাহলে আমি এই বিসি বাই এসির জায়গায় লিখতে পারি কস থিটা। তার মানে এখানে আমি কিন্তু একটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটি হলো সাইন 90 মাইনাস থিটা যা হবে কস থিটাও তাই হবে। অর্থাৎ এটাকেই আমরা বলছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এর একটা অ্যাপ্লিকেশন। সাইন 90 মাইনাস থিটা যা হবে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন যা হবে থিটার রেসপেক্টে কসের ভ্যালুও কিন্তু তাই হচ্ছে। যেমন তোমরা যদি ওই ট্রিগোনোমেট্রিক টেবিলসটাকে একবার ভালো করে খেয়াল করো, সাইন 30 যা হয়েছিল কস 60 ভ্যালুও কিন্তু তাই হয়েছিল। আগের দিনের ভিডিওটা ভালো করে দেখে আসবে, সাইন 30 ভ্যালু যা হয়েছিল কস 60 ভ্যালু কিন্তু তাই হয়েছিল। এর একটা কারণ হলো 30 আর 60 ছিল কমপ্লিমেন্টারি, ওয়াই 30 প্লাস 60 ইজ ইকুয়ালস টু 90°। নেক্সট আবার একটু খেয়াল করে দেখবে, সাইন 0° ভ্যালু যা হয়েছিল কস 90 ভ্যালু কিন্তু তাই হয়েছিল। কেন? 0 আর 90 কিন্তু কমপ্লিমেন্টারি। আবার সাইন 45 যা হয়েছিল কস 45ও তাই হয়েছিল, কারণ 45 আর 45 কিন্তু কমপ্লিমেন্টারি। সো সাইন 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন যা হচ্ছে থিটার রেসপেক্টে কসের ভ্যালু কিন্তু তাই হচ্ছে। সিমিলারলি আমি যদি বলি যে tan, তো এটা আমার কিন্তু একটা ফর্মুলা হলো, এই ফর্মুলাটা তোমরা লিখে রাখবে যে সাইন 90 মাইনাস থিটা হল কি করলে কি আসছে কস থিটা হচ্ছে। সেম ভাবে আমি এটাও বলতে পারি যে কস 90 মাইনাস থিটা করলেও আমি পাবো কি সাইন থিটা পাবো, এটাও বলা যেতে পারে। নেক্সট আমি যেটা বলবো tan, অর্থাৎ tan 90° মাইনাস থিটা। আচ্ছা, 90° মাইনাস থিটা এই কোণের রেসপেক্টে tan কি হবে, এই কোণের রেসপেক্টে দেখা যাক, এই কোণের রেসপেক্টে তখন আমার পারপেন্ডিকুলার হবে বিসি এবং ভূমি অর্থাৎ বেস হবে এবি। tan 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে এই বিসি বাই এসি এবি কিন্তু বিসি বাই এবি, তো এই বিসি বাই এবি ভালো করে খেয়াল করে দেখো, এখানে কিন্তু tan থিটাকে যদি আমি রেসিপ্রোকাল করে দিই সেটা হবে cot থিটা। তাহলে এই বিসি বাই এবি কিন্তু cot থিটার ভ্যালু। তাহলে কি দাঁড়ালো, তাহলে আমি আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, tan 90° মাইনাস থিটা করলে যা দাঁড়াচ্ছে cot থিটাও কিন্তু তাই দাঁড়াচ্ছে, অথবা
cot 90° মাইনাস থিটা করলে যা দাঁড়াচ্ছে tan থিটা করলেও আমার তাই দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি এখানে 90° মাইনাস থিটার রেসপেক্টে tan এর ভ্যালু যা পাচ্ছি, থিটার রেসপেক্টে cot এর ভ্যালু তাই পেলাম। তো এবার দেখা যাক, যদি বলি আমি sec আর cosec, এই sec আর cosec এর মধ্যে কি রিলেশন আসবে। তো দেখা যাক sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা, sec মানে কি 90° মাইনাস থিটার রেসপেক্টে sec এর ভ্যালু কত হচ্ছে দেখি। sec মানে হলো গিয়ে হাইপোটেনিয়াস বাই বেস, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হলো এসি আর ভূমি হলো 90° মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি হলো এবি। তাহলে এসি বাই এবি, ঠিক দেখো খেয়াল করে, এসি বাই এবি কিন্তু সাইন থিটার রেসিপ্রোকাল, অর্থাৎ কোসেক থিটা। এখানে আমার কি দাঁড়ালো, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা। তার মানে 90° মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে sec যা হচ্ছে, কোসেক থিটার রেসপেক্টে কোসেক এর ভ্যালুও কিন্তু আমার তাই হচ্ছে। অর্থাৎ এই আরেকটা ফর্মুলা আমি পেলাম, sec 90 মাইনাস থিটা যা কোসেক থিটাও তাই, বা কোসেক 90 মাইনাস থিটা যা হবে sec থিটাও তাই হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সাইন আর কসের মধ্যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যে চ্যাপ্টারটি, তার মধ্যে এই তিনটে মাত্র জিনিস আমাকে মনে রাখতে হবে। সাইন 90 মাইনাস থিটা যা হয়, কসেও কস থিটা তাই হচ্ছে। তার মানে সাইন আর কসের সাথে এখানে রিলেশন, আবার ট্যান কটের সাথে রিলেশন, আবার সেক কোসেকের সাথে রিলেশন। একদম গোলাবে না, মাথায় রাখতে হবে সাইন আর কস এখানে রিলেটেড, ট্যান আর কট এখানে রিলেটেড, এবং সেক আর কোসেক এখানে রিলেটেড। আর বাকি সবই অ্যালজেব্রিক কিছু ফর্মুলা। এবং 23 যে চ্যাপ্টারটি রয়েছে আগের দিন যা নিয়ে আমরা আলোচনা করলাম, ত্রিকোণমিতিক অভেদাবলী, ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, এই চ্যাপ্টারটির ওপর বেস করে যা যা ফর্মুলা ছিল সমস্ত ফর্মুলা আমার এখানে কাজে লাগবে। এক্সট্রা এই তিনটে ফর্মুলা এখানে অ্যাড হবে। তবে এই জিনিসগুলোরই একটু ফাস্ট আমরা ক্লাস 11-এ গিয়ে, যারা তোমরা ম্যাথামেটিক্স রাখবে ক্লাস 11-এ, তারা এই জিনিসগুলো একটু ফাস্ট পরবর্তীকালে কিন্তু পড়তে পারবে। যাই হোক, আমি বলেছিলাম যে আমি যে ইয়ারের কোশ্চেন পেপার থেকে এবং বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো, সামস গুলো যে একটা পিডিএফ তৈরি করেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখানকারও কিছু ম্যাথ আমি আজকে সলভ করে দেবো। আমি বলেছি যে এই চ্যাপ্টারে যেরকম টাইপের ম্যাথ আসতে পারে, প্রত্যেকটা টাইপের কিছু কিছু ম্যাথ আমরা একটু সলভ করে দেখি কেমন হচ্ছে। বাকি ম্যাথগুলো তোমরা সলভ করবে এবং অবশ্যই বই থেকে ম্যাথগুলো সলভ করবে। এই বই থেকে ম্যাথগুলো সলভ করতে যদি কোনো প্রবলেম হয়, বা আমার এই পিডিএফে যে ম্যাথগুলো আমি ইম্পর্টেন্ট বলে চিহ্নিত করেছি সেই ম্যাথগুলোও করতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি দরকার পড়লে তোমাদের জন্য অবশ্যই একটা লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতে পারি তোমাদের নিজস্ব সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করবার জন্য। ওকে, তো চলো আজকেরও আমি কিছু প্রবলেমস গুলোকে নিয়ে এখানে আলোচনা করি, দেখা যাক। তো এই পোর্শনটা আমাকে একটু বুঝতে হবে। তোমরা আশা করি এগুলোকে খাতায় তুলে নিয়েছো। তো এখানে যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে আমি কিছু প্রবলেম আমি এখানে করাবো। তার মধ্যে একটি হলো এরকম টাইপের একটা ইভ্যালুয়েট, একটা ভ্যালু বার করতে দিয়েছে। ইভ্যালুয়েট বলে একটা ম্যাথ এরকম দিয়েছে, sec 17° ডিভাইড cosec 73° প্লাস tan 68° ডিভাইড cot 22° মাইনাস প্লাস cos square 44° প্লাস cos square 46°। এই ম্যাথটার ভ্যালু বার করতে দিয়েছে। তো আমরা এখানে ম্যাথগুলো করব কি করে? আমরা দেখব, প্রথমে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটি হলো এখানে যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে
আমি ওখানে খুঁজে বার করব কোন দুটো অ্যাঙ্গেল অ্যাড করলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোন দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি। এখানে আমাকে দেখে নিতে হবে কোন দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি, অর্থাৎ কোন দুটো অ্যাঙ্গেলকে অ্যাড করলে আমার 90 ডিগ্রি হবে। তো আমি এখানে খেয়াল করে দেখো 17 আর 73 কমপ্লিমেন্টারি, 68 আর 62 কমপ্লিমেন্টারি, আবার 44 আর 46 কমপ্লিমেন্টারি। যে দুজন কমপ্লিমেন্টারি তাদের মধ্যে যে কোনো একজনের ভ্যালুকে আমি চেঞ্জ করব, তাদের মধ্যে কি করব, যে কোনো একজনের ভ্যালুকে আমি চেঞ্জ করব। ঠিক আছে, কিভাবে চেঞ্জ করব? সাপোজ 17 ডিগ্রি আর 73 ডিগ্রি যেহেতু কমপ্লিমেন্টারি, তাই এদের মধ্যে হয় 17কে আমি চেঞ্জ করতে পারি বা 73 73কে আমি চেঞ্জ করতে পারি। আমি মনে করলাম আমি 73কে চেঞ্জ করছি, তাহলে 17টাকে কোনোভাবে চেঞ্জ করব না, ওটাকে যেমন আছে তেমন রেখে এখানে যে কাজটা করতে হবে 73কে চেঞ্জ করতে চাইছি, মানে 73 আর এখানে রাখলে চলবে না। এখানে আমার 73 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে হবে, কারণ 73 ডিগ্রি মানে 90 মাইনাস 17 লেখা যায়। যে দুটো কমপ্লিমেন্টারি তাদের মধ্যে যে কোনো একজনকে যখনই চেঞ্জ করতে যাবে তখন এই 90 এখানে যেটা বোঝা যাচ্ছে 73 মানে 90 মাইনাস 17 হচ্ছে। নেক্সট এক্ষেত্রে কি আমি মনে করলাম, এক্ষেত্রে tan 68 যেমন আছে থাক। আমি 22কে যদি চেঞ্জ করতে চাই তাহলে 22 এর জায়গায় কি লিখতে পারবো, 92 মাইনাস 68। 22 এই গল্পেই থাকবে না, এখানে যেরকম 73 আমি গল্প থেকে বাদ দিয়ে দিয়েছি, 22কেও আমি গল্প থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখানেও তাই, আমি 44 আর 46 এর মধ্যে যদি আমি 46কে চেঞ্জ করতে চাই তাহলে 46কে আমি এই এর মধ্যেই রাখবো না, ওর জায়গায় 90 মাইনাস 44 লিখে দেবো। ক্লিয়ার? এবার ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা কি বলছে? ফর্মুলা কিন্তু এইগুলো যেগুলোতে আমি চেঞ্জ করেছি সেইগুলোতে ফর্মুলা করবে। মাথায় রাখবে আগে অ্যাঙ্গেল যেটাকে চেঞ্জ করে নিতে হবে, তারপরে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আগে থেকে কেউ ফর্মুলা অ্যাপ্লাই করে বসে থাকে, ফর্মুলা যদি ফরমেশনটা না তৈরি হয় তাহলে কিন্তু ফর্মুলাটা লেখা যাবে না। আচ্ছা, কোসেক থাকলে আমরা কি জানতে পেরেছি, কোসেকের সাথে কার রিলেশন? তো কোসেকের সাথে নাকি সেকের রিলেশন। নেক্সট এখানে আমার cot 90 মাইনাস 68 আছে, কটের সাথে কার রিলেশন? আমরা জানি কটের সাথে tan এর রিলেশন। এখানে থিটার জায়গায় 68 আছে, তাই tan 68। আবার এখানে কোথায় ফর্মুলা পড়েছে? এখানে ফর্মুলা পড়েছে এই জায়গায়। কসের সাথে কার রিলেশন? আমরা জানি কসের সাথে সাইন এর রিলেশন, তাহলে এখানে লিখলাম সাইন স্কোয়ার 44 ডিগ্রি। দেখো এখানে কিন্তু আগের চ্যাপ্টারে ফর্মুলাও কাজে লাগবে। এইগুলো ক্যান্সেল হয়ে 1 হলো, এইগুলো ক্যান্সেল হয়ে 1 হলো, আর এই যে ভ্যালুটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ তার ভ্যালু হলো 1, আনসার আসছে আমার 3। চলো তাহলে এইখানে একটা ম্যাথ আমি করলাম, এই রকম টাইপের কিন্তু ম্যাথ তোমাদের এক্সামে দিতে পারে একটা। নেক্সট আরো কিছু ম্যাথ আমি করতে চাই। সাপোজ এখানে আরেকটা ম্যাথ আমি তুলে নিচ্ছি, এটা পারলে তোমরা সবাই কপি করো। এবং এই কোশ্চেনটা কিন্তু লাস্ট আমার 2018 এসেছিল, 2018 এই কোশ্চেনটা আমার লাস্ট এসেছিল। তো এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু মাধ্যমিকে দেয়। নেক্সট আমি আরেকটা কোশ্চেন তুলছি। এখানে বলেছে tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই b। তাহলে আমাকে প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে sec স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। এই জিনিসটা প্রুফ করতে হবে। এখানে আমার 2017-এ এই কোশ্চেনটা লাস্ট এসেছিল। তাহলে আমি এখানে কি করব? প্রথমত দেখতে হবে আমাকে কি প্রুফ করতে দিয়েছে। আমাকে কি প্রুফ করতে দিয়েছে? sec স্কোয়ার 81 বাই 1 প্লাস cot স্কোয়ার 81, এই জিনিসটা আমাকে আনতে হবে। তাহলে আমার এখানে দেওয়া কি আছে, tan 9 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে। তাহলে আমার তো 9 ডিগ্রিকে রাখলে হবে না, এটাকে আমার 81-এ কনভার্ট করতে হবে। করতে পারবো কি? হ্যাঁ পারবো। কেন পারবো? 9 আর 81 কিন্তু কমপ্লিমেন্টারি,
তাহলে আমি অনায়াসে 9 জায়গায় কিন্তু 90 মাইনাস 81 লিখতে পারি, ইজ ইকুয়ালস টু a বাই b। তাহলে আমরা কি জানি tan এর সাথে কার রিলেশন, cot এর রিলেশন। তাহলে আমি এখানে লিখলাম cot 81 ডিগ্রি ইকুয়াল টু a বাই b। ক্লিয়ার? তাহলে এইখানে আমার যেটা দাঁড়ালো সেটা হলো cot 81 এর ভ্যালু বের করে নিলাম। কেন 81টাকে বের করলাম? তার কারণ আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে কিন্তু 9 ডিগ্রির কোনো গল্প নেই, তাই 9 ডিগ্রিটাকে প্রথমে আগে আমি হটাবো। এটাই হচ্ছে ফার্স্ট টেকনিক। আমাকে অঙ্ক একটা দিয়ে দিল, আমি কিভাবে অঙ্কটা করবো বুঝতে পারছি না, আমাকে দেখতে হবে কি দেওয়া আছে আর কি প্রুফ করতে দিয়েছে। আমার যেখানে প্রুফ করতে দিয়েছে সেখানে 9 ডিগ্রি নেই, তাহলে প্রথম কাজ কি, 9 ডিগ্রিকে তাড়াও। 9 ডিগ্রিকে তাড়িয়ে আমি ওটাকে 81 এ কনভার্ট করলাম। এবারে দেখবো এখানে কি হচ্ছে। এখানে আমি বাম পক্ষটাকে তুলে নিচ্ছি। বাম পক্ষ দেওয়া আছে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি। ভালো করে দেখো, cot 81 এর ভ্যালু আমি এখানে বসাতে পারবো, কিন্তু sec 81 এর ভ্যালু আমি জানি না। তার জন্য আমি আগের চ্যাপ্টার অর্থাৎ ট্রিগোনোমেট্রিক যে আইডেন্টিটি সেটাকে আমি অ্যাপ্লাই করব। আমরা জানি sec স্কোয়ার থিটা মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার 81 ডিগ্রি, আর ডিনোমিনেটরে আছে 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি। ভ্যালু পুট করব tan 81। এখানে খেয়াল করে দেখো cot 81 যদি a বাই b হয়, tan 81 ঠিক তার রেসিপ্রোকাল হবে, b বাই a হবে। তাহলে আমি এখানে ভ্যালুগুলো পুট করি 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। কেন? tan স্কোয়ার 81 আছে। আর নিচে কি আছে 1 প্লাস cot 81 এর ভ্যালু a স্কোয়ার বাই b স্কোয়ার। এটাকে সিম্পল ক্যালকুলেশন করব। ওপরে আমার এলসিএম হবে a স্কোয়ার, তার উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নিচে আমার এলসিএম হবে b স্কোয়ার, ওপরে হচ্ছে b স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার, এটা যেহেতু ডিভিশন আছে তাই মাল্টিপ্লিকেশন দিয়ে আমি এটাকে রেসিপ্রোকাল করে দিই, b স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস a স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ক্যান্সেল, অ্যান্সার আসছে b স্কোয়ার বাই a স্কোয়ার, যেটা আমাকে প্রুফ করতে দিয়েছে। তো আমার প্রুফটা দেখো প্রুফড হয়ে গেছে, চলে এসছে। ক্লিয়ার? এই রকম টাইপের ম্যাথ আমাদের দিলেও দিয়ে দিতে পারে। আমি সমস্ত টাইপের ম্যাথ আমি একটু করে দিচ্ছি। নেক্সট আমি আর একটা ম্যাথ করব, দেখা যাক এই ম্যাথটা। এখানে বলেছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ বলে। তার মানে এখানে বলা আছে আলফা অ্যান্ড বিটা আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস যেটা প্রুফ করতে দিয়েছে, কি প্রুফ করতে দিয়েছে? আমাকে বার করতে দিয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হোল ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা হোল ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা হোল ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা। এর ভ্যালু বার করতে হবে। এই কোশ্চেনটা লাস্ট আমার 2016 এসেছিল। এই জিনিসটার ভ্যালু বার করতে হবে। তার আগে একটু খেয়াল করে দেখো, আলফা আর বিটা যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে আমি লিখতে পারি আলফা প্লাস বিটা কিন্তু 90 ডিগ্রি হবে। কমপ্লিমেন্টারি বলেছে, পূরক কোণ বলেছে, পরস্পর পূরক, তাই আলফা প্লাস বিটা কি হবে? আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি। তাহলে আমি যেটা আমার ভ্যালু বার করতে দিচ্ছে ওটাকে আমি লিখে দিচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা হোল ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা হোল ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা হোল ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার বিটা। তাহলে এইখানে আমি কি করব? এইখানে আমাকে যেটা করতে হবে, আলফা আর বিটার মধ্যে যে কোনো একজনকে আমি এখান থেকে হটাবো। যে কোনো একজনকে, আমি কি বলেছি, যে দুটো কমপ্লিমেন্টারি তাদের মধ্যে যে কোনো একজনকে হটাতে হয়। তো তোমাদের হয়তো মনে হলো বিটাকে আমি হটাবো, চলো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা কিছু করে লাভ নেই, এটাকে তো হটাতে চাইছি না।
ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা, এটাকেও যেরকম আছে তেমন রাখলাম। এখানে আমি ওয়ান প্লাস কট স্কোয়ার বিটার জায়গায় 90 মাইনাস আলফা লিখছি এই রিলেশনটাকে ইউজ করে, হোল ইন্টু ওয়ান প্লাস টেন স্কোয়ার, এখানে বিটার জায়গায় 90 মাইনাস আলফাকে লিখছি উপরের ওই রিলেশনটাকে ইউজ করে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা হোল ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা। এখানে আমি কি বলেছি, ওয়ান প্লাস কটের সাথে কার রিলেশন আছে, কটের সাথে টেন এর রিলেশন আছে, তাহলে আমি টেন কে এখানে রাখলাম, টেন স্কোয়ার আলফা হবে। আর এখানেও তাই, টেন এর সাথে কার রিলেশন আছে, টেন এর সাথে কটের রিলেশন আছে, তাহলে আমি কট স্কোয়ার আলফা হবে। ঠিক আছে, আর আমরা প্রপার্টি ইউজ করবো, এবার আইডেন্টিটি অ্যাপ্লাই করবো। ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে হলো কস স্কোয়ার আলফা, ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা মানে কিন্তু সাইন স্কোয়ার আলফা। সিমিলারলি এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা মানে হলো সেক্স স্কোয়ার আলফা, এবং ওয়ান প্লাস কট স্কোয়ার আলফা হলো কোসেক স্কোয়ার আলফা। আমাকে কি হতে চলেছে ওইসব আগে থেকে ভেবে লাভ নেই, আমাকে দেখতে হবে কি কি করা উচিত। আমার এখানে দুটো অ্যাঙ্গেল বলেছে কমপ্লিমেন্টারি, তাহলে তাদের যে কোনো একজনকে আগে পাল্টে দেবো, যে কোনো একজনকে চেঞ্জ করার পরে আমার ক্যালকুলেশন করবার পরে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি অটোমেটিক্যালি আগে থেকে কিছু ভাববো না, আগে থেকে যা যা করা উচিত সেগুলো করে যাবো, তারপরে অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে যে কি হতে চলেছে, কি করা যেতে পারে। তো এইখানে আসার পর আমি দেখতে পাচ্ছি কস স্কোয়ার আলফা যেমন আছে থাক, সাইন স্কোয়ার আলফা যেমন আছে থাক, সেক স্কোয়ার আলফার জায়গায় ওয়ান বাই কস স্কোয়ার আলফা লিখতে পারি। আমি বলেছিলাম সেক হচ্ছে কস আলফার রেসিপ্রোকাল, আবার কোসেক আলফা মানে কি লিখতে পারি, ওয়ান বাই সাইন স্কোয়ার আলফা। তো কস স্কোয়ার আলফা ক্যান্সেল, সাইন স্কোয়ার আলফা ক্যান্সেল, অ্যান্সার আসছে ওয়ান। ক্লিয়ার? তাহলে এই যে বিষয়টা হলো, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু এক্সামে দিয়ে দিতে পারে। নেক্সট আমি আর একটা প্রবলেম এরকম তুলে নেব। এখানে নেক্সট একটা প্রবলেম বলেছে এরকম, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বলা আছে। আর প্রুফ করতে বলেছে এখানে, প্রুফ দ্যাট ওয়ান প্লাস টেন আলফা টেন এ বাই টেন বি, ওয়ান প্লাস টেন এ প্লাস বাই টেন বি এর ভ্যালু নাকি আসবে কোসেক স্কোয়ার বি। তো এই জিনিসটা আমাকে প্রুফ করতে বলেছে। প্রথমত আমি কি করব, আমার প্রথমে দেখতে হবে যে কি করা যেতে পারে। কি করা যেতে পারে, আমি এখানে দেখতে পাচ্ছি এ আর বি কিন্তু কমপ্লিমেন্টারি, তাই এদের মধ্যে যে কোনো একজনকে আমি এই গল্পে রাখবোই না। তাহলে কাকে রাখবো না, আমি যেটা প্রুফ করতে দিয়েছে তার এলএইচএস অর্থাৎ বাম পক্ষকে আমি তুলে নিলাম, নিয়ে ওয়ান প্লাস টেন এ বাই টেন বি, প্রুফ কি করতে দিয়েছে তার দিকে তাকাবো। আমাকে প্রুফ করতে দিয়েছে কোসেক স্কোয়ার বি, তার মানে যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে কিন্তু এ নেই, তাহলে আমি প্রথমেই বুঝতে পারলাম এখানে এটাকে আমার তাড়াতে হবে। চলো এ তাড়ানো যাক। তাহলে আমি বি তে হাত দেবো না, আগে আমি এর জায়গায় লিখবো 90 মাইনাস বি, নিচে আমার কি থাকবে 10, ওয়ান প্লাস টেন থাকলে আমি কি বলেছি, টেন এর সাথে কটের রিলেশন, তাহলে কট বি লেখা হলো ডিভাইডেড বাই টেন বি। ক্লিয়ার? আর আমরা কি জানি, ওয়ান প্লাস টেন বি মানেই কিন্তু আবার কট বি, তাহলে আমি এখানে লেখা যেতে পারে কট স্কোয়ার বি, আর ওয়ান প্লাস কট স্কোয়ার বি মানে কোসেক স্কোয়ার বি। তাহলে আমার দেখো প্রুফটা চলে এসছে। আমাকে দেখতে হবে যে কি প্রুফ করতে দিয়েছে, আমি কিভাবে ব্যাপারটাকে ভাবলাম সেই রকম ভাবে ভাবার চেষ্টা করো, অটোমেটিক্যালি অঙ্ক নেমে যাবে। কোনো আলাদা করে কোনো বাজে কোনো চিন্তা ভাবনার কোনো ব্যাপার নেই, অত কঠিন করে ভাবার কোনো দরকার নেই। ক্লিয়ার? নেক্সট আমি আরো ম্যাথ তুলে নিচ্ছি।
দেখা যাক আরো একটা প্রবলেম তুলে নেব। আচ্ছা, প্রথমত বলে দিই যে এই ম্যাথটা কিন্তু লাস্ট এসছে 2015-এ। লাস্ট আমি এইটাকে 2015-এ দেখতে পেয়েছিলাম। নেক্সট আরেকটা ম্যাথ আমি তুলে নিচ্ছি। এখানেও এরকম টাইপেরই আর একটা ম্যাথ দিয়েছে। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাকে দেখাতে বলেছে, প্রুফ করতে বলেছে এরকম একটা জিনিস, 1 প্লাস tan A বাই tan B ইকুয়াল টু tan স্কোয়ার A sec স্কোয়ার B। এইটা আমাকে প্রুফ করতে দিয়েছে। এটা লাস্ট এসেছিল 2014-এ এই ম্যাথটা লাস্ট এসেছিল। তাহলে যেহেতু ইয়ারে এসেছিল না, এইগুলো কিন্তু অনেক সময় রিপিট করে দেয়। তো এগুলো যদি আসে, আশা করি তোমরা ছাড়বে না, কারণ আমি কিন্তু এগুলো করিয়ে দিচ্ছি। তো এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে নাকি এই জিনিসটা প্রুফ করতে দিয়েছে। এটা কিন্তু আগের অঙ্কটার মতন নয়। এটাতে কি হয়েছে, এটাতে কিন্তু যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে এও আছে বিও আছে, তার মানে আমাকে দুজনকে নিয়েই চলতে হবে। দেখা যাক, আমি এলএইচএসটাকে তুলে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম। 1 প্লাস tan A ডিভাইডেড বাই tan B। আচ্ছা, এরকম আছে, tan A ডিভাইডেড বাই tan B। প্রথমত আমি একটা কাজ করি, সেটি হলো tan বিটাকে এলসিএম করছি, লসাগু। তাহলে এখানে হবে আমার tan B প্লাস tan A। নেক্সট কি করা যেতে পারে? নেক্সট যেটা করা যেতে পারে সেটি হলো, যে কোনো ওপরের পোর্শনটায় এ আর বি এর মধ্যে আমি যে কোনো একজনকে আগে দেখি একটু চেঞ্জ করে। আমি সাপোজ এটাকেই চেঞ্জ করলাম, tan B প্লাস tan এর জায়গায় 90 মাইনাস বি রাখছি। এখনই কিন্তু বোঝা যাচ্ছে না যে কিভাবে এগোবে। আমি ফার্স্ট কি করলাম, এটাকে আগে চেঞ্জ করে দেখছি যে কি হচ্ছে। তাহলে দেখো খেয়াল করে, tan B প্লাস এখানে tan থাকলে আমার cot হয়ে যাচ্ছে cot B বাই tan B যেরকম আছে রইল। আচ্ছা, cot B কে আমি আবার লিখতে পারি, cot B কে লিখতে পারি 1 প্লাস tan B। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমার এখানে tan B যদি এলসিএম হয়, তাহলে উপরে হবে tan স্কোয়ার B প্লাস 1, আর আমার নিচে কিন্তু tan B আছে। এই স্টেপটা আমি এরপরে এখানে করছি। নিচে আমার আছে tan B, তাহলে আমি এখানে কি লিখতে পারি, 1 প্লাস tan স্কোয়ার B, মানে আমরা সবাই জানি ওটা কি হয়, sec স্কোয়ার B হয়। আর নিচে আছে আমার tan স্কোয়ার B। এবার দেখি প্রুফটা কি এলো, কতটা এলো। sec স্কোয়ার বিটা কিন্তু চলে এসছে, শুধু এবার tan স্কোয়ার এটাকে আনতে হবে। তার মানে tan স্কোয়ার এ আমার একজনই এনে দিতে পারে, সে হচ্ছে এই 1 বাই tan স্কোয়ার বিটা। এই 1 বাই tan স্কোয়ার বি কে লেখা যায় cot স্কোয়ার বি, আর sec স্কোয়ার বি যেমন আছে মাল্টিপ্লিকেশন রইল। আবার দেখি প্রুফটা কি এলো, না প্রুফটা আসে। কি আছে, tan স্কোয়ার এ আছে, তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিটাকে এ বানাতে হবে। তাহলে আমি কি করব, তাহলে আমি 90 মাইনাস এ করে দেবো বি এর জায়গায়। cot থাকলে কি হবে, tan হয়ে যাবে, tan স্কোয়ার এ ইন্টু sec স্কোয়ার বি। প্রুফড হয়ে গেল, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে আগের অঙ্কটার সাথে ফারাক কিন্তু এই অঙ্কটায় এইরকম, যার জন্য আমি দুটো অঙ্কই করিয়ে দিলাম। নেক্সট আমি এরকম আর একটা প্রবলেম দেখা যাক তুলে নিই। এখানে একটা অঙ্ক দিয়েছে, ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি
একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ওই ট্রায়াঙ্গেলটার জন্য আমাকে প্রুফ করতে হবে সাইন এ প্লাস বি বাই টু প্লাস কস বি প্লাস সি বাই টু ইজ ইকুয়ালস টু কস সি বাই টু প্লাস সাইন এ বাই টু। এই ম্যাথটা আমার লাস্ট 2012 এসেছিল, লাস্ট আমার এই ম্যাথটা 2012 এসেছিল আমার কাছে যা আপডেট আছে সেই অনুযায়ী। তো এই ম্যাথটা করবো কি করে দেখা যাক। আমাকে এটা প্রুফ করতে বলেছে, তার আগে ভালো করে দেখো এবিসি কিন্তু একটা ট্রায়াঙ্গেল। এবিসি ট্রায়াঙ্গেল মানে কিন্তু আমার এর তিনটে অ্যাঙ্গেলের সাম কিন্তু 180 ডিগ্রি হয়, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি কিন্তু 180 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটে অ্যাঙ্গেলের সাম কিন্তু 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তো এক্ষেত্রে আমি যদি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিটাকে লেফট হ্যান্ড সাইডে রাখি আর অ্যাঙ্গেল সিটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে আমার কি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি হবে। বোথ সাইডে আমি যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার এখানে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি ডিভাইডেড বাই 2 হবে, যেটাকে আবার লেখা যায় অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি ডিভাইড 2 করলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি বাই 2। এই একটা রিলেশন আমি পেলাম। এবার আমি যেটার ভ্যালু বার করতে দিয়েছে ওটাকে আমি তুলে নিচ্ছি এইখানে, সাইন এ প্লাস বি বাই 2 প্লাস কস বি প্লাস সি বাই 2। এই লেফট হ্যান্ড সাইডটাকে আমি তুলে নিলাম, লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিলাম। পরিষ্কার দেখা যাচ্ছে এ প্লাস বি বাই 2 মানে কিন্তু 90 মাইনাস সি বাই 2। তাহলে আমি কি করতে পারি, এ প্লাস বি বাই 2 এর জায়গায় 90 মাইনাস সি বাই 2 লিখতে পারি। ঠিক সেম ভাবে বি প্লাস সি বাই 2 এর জায়গায় কি লিখবো, তখন কিন্তু বি প্লাস সি বাই 2 বার করতে গেলে এটাকে রাইট সাইডে নিয়ে যেতে হবে। এটাকে রাইট সাইডে নিয়ে গেলে তখন আমি সিমিলারলি 90 মাইনাস এ বাই 2 লিখতে পারবো। ক্লিয়ার? এ প্লাস বি বাই 2টা যখন আছে তখন আমি কি লিখছি, ওটাকে 90 মাইনাস সি বাই 2 লিখছি। এখানে নেই কি, এখানে নেই হচ্ছে সি, তাহলে আমি 90 মাইনাস সি বাই 2 লিখলাম। সেম ভাবে বি প্লাস সি বাই 2 তে কোনটা নেই, এ নেই, তাই 90 মাইনাস এ বাই 2 লিখলাম। নেক্সট এবার আমার প্রপার্টি, সাইন থাকলে ওটা হয়ে যাবে কস সি বাই 2 আর কস থাকলে ওটা হয়ে যাবে সাইন এ বাই 2। তাহলে দেখো প্রমাণটা এলো, একদম সিম্পল ও ম্যাথগুলো। আমাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল খুব সোজা, কিন্তু এই জায়গাটাতে আমাকে শুধু একটা জিনিসই বারবার মাথায় রাখতে হবে, যেটা নেই তাকে বানাতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি বারবার একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে দুটো কমপ্লিমেন্টারি তাদের মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করতে হবে, তাহলেই কিন্তু আমি যে কোনো ম্যাথ আমি এখানে নামাতে পারবো, এই একটাই মন্ত্র। নেক্সট আমি আরো কিছু ম্যাথ তুলে নিই। নেক্সট আর একটা প্রবলেম করব। এখানে আর একটা প্রবলেম আছে, দেখা যাক। এখানেও বলেছে এ অ্যান্ড বি আর টু কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। A and B are two complementary angles, then show that, আমাকে কি প্রুফ করতে বলেছে, বলছে সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন এ ইন্টু সাইন বি। এই জিনিসটা আমাকে প্রুফ করতে হবে। ক্লিয়ার? তো দেখা যাক এটাকে আমি কিভাবে প্রুফ করব। সাইন এ প্লাস সাইন বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2 সাইন এ সাইন বি। এ আর বি কমপ্লিমেন্টারি, এ আর বি যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে আমি লিখতে পারবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেন আমাকে যেটা প্রুফ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইড তুলে নিচ্ছি, সাইন এ প্লাস সাইন বি
এর হোল স্কোয়ার। প্রথমে দেখে কি মনে হচ্ছে, দেখে কি করা যেতে পারে? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা যেতে পারে, আর কিছু করে লাভ নেই। প্রথমত আমি যদি দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যখন যাচ্ছে, তখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পেলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কি হবে এখানে? সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি। এবারে প্রুফটার দিকে তাকাও। এবারে প্রুফটাতে দেখা যাচ্ছে 2 সাইন এ সাইন বি ব্যাপারটা কিন্তু এখানে চলে এসছে। তাহলে আমি এই জায়গাটাতে কোনো হাত দেবো না, যা হাত দেওয়ার সাইন স্কোয়ার এ আর সাইন স্কোয়ার বি এর মধ্যে। তাহলে আমার যেহেতু এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তার ম্যাথ, তাহলে আমি এখানে বুঝতেই পারছি এ আর বি এর মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করতে হবে। এ আর বি কমপ্লিমেন্টারি বলেছে, এইখানে কাজটা করব। এটাকে তো কোনো হাত দেবো না, আমি বারবার করে বলছি। এটাকে কেন হাত দেবো না? তার কারণ প্রমাণে কিন্তু আমার এই জিনিসটা যখন চলে এসছে, তাই এটাকে আর নাড়াচাড়া করে লাভ নেই। বাকি দুটোকে ঝামেলা করছে, তাই বাকি দুটোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এ আর বি, তাদের মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করব। তার একটাই কারণ, এ আর বি এরা হচ্ছে কমপ্লিমেন্টারি। দেন সাইন স্কোয়ার এ প্লাস, এটাকে আগে লিখছি, সাইন স্কোয়ার বি এর জায়গায় লিখবো 90 মাইনাসে, বিটাকে চেঞ্জ করে দিলাম। আমি তো জানি না যে কাকে চেঞ্জ করতে হবে, এখানে বলাও নেই, এখানে দেখেও বোঝা যাচ্ছে না যে কাকে চেঞ্জ করলে বেটার হয়। তাহলে আমি যে কোনো একজনকে চেঞ্জ করবো। প্লাস 2 সাইন এ সাইন বি, তাহলে কি দাঁড়ালো? সাইন স্কোয়ার এ প্লাস এইটা কি হয়ে গেল? এইটা হয়ে গেল কস স্কোয়ার এ, সাইন থাকলে কস হয়ে যাবে, প্লাস 2 সাইন এ সাইন বি। আচ্ছা, এবার প্রপার্টি আইডেন্টিটি অ্যাপ্লাই করছি। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1 প্লাস 2 সাইন এ সাইন বি। দেখো তো প্রমাণটা চলে এসছে কিনা? অবশ্যই আসবে। নেক্সট আর একটা প্রবলেম তুলবো এরকম। আর একটা এরকম প্রবলেম তুলে নিচ্ছি। এখানে বলা আছে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা আমি এখন লিখব। cos 43 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে। এরকম একটা ম্যাথ আমি একটু আগেই করেছি। cos 43 ডিগ্রির ভ্যালু দেওয়া আছে, বার করতে হবে tan 47 ডিগ্রির ভ্যালু। এটা কি হবে? এইটা কি হবে দেখা যাক। প্রথমত আমাকে যার ভ্যালু বার করতে দিয়েছে সেখানে তো 43 এর কোনো গল্প নেই, অথচ 43 আর 47 অ্যাড করলে 90 হয়। তাহলে আমাকে প্রথম কাজ হবে এই 43 কে 47 বাড়ানো। তাহলে কি করব? তাহলে যেটা করতে পারি, cos 90 মাইনাস 47 লিখতে পারি এই 43 এর জায়গায়। রাইট হ্যান্ড সাইডে যা আছে তাই রাখলাম। এবার cos থাকলে কি হয়? cos থাকলে সাইন হয়ে যায়। সাইন 47 ইকুয়ালস টু x ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার 47 এ যখনই চেঞ্জ হলো, তখন আমি এবার দেখতে পাচ্ছি tan 47 এর ভ্যালুটা বার করতে দিয়েছে যখন, দেখা যাক কি হয়। দেখো tan 47 এর ভ্যালু, tan 47 মানে কি? এখানে যার ভ্যালু বার করেছি সেটা কিন্তু সাইন। এই সাইন দিয়ে কোনো ফর্মুলা কি tan এর আছে? হ্যাঁ আছে। কি আছে? tan 47 মানে হলো সাইন 47 বাই cos 47। খেয়াল করে দেখো, সাইন 47 এর ভ্যালু অলরেডি আমার কাছে বের করা আছে, কিন্তু cos 47 এর ভ্যালু দেওয়া নেই। তাহলে সেটা বার করবো কি করে? আমরা জানি cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। cos 47 ডিগ্রি ইকুয়াল টু রুট আন্ডার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। এই ভ্যালুটা পুট করছি, 1 মাইনাস সাইন 47 এর ভ্যালু হলো x বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার। 1 মাইনাস এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার বাই, এখানে স্কোয়ার হচ্ছে মানে রুটটা থাকবে না, রুট আন্ডার অফ, এখানে যদি আমি এলসিএম করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে, তাহলে আমার এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে,
আমার যেটা পড়ে আছে ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে, ওয়াই স্কোয়ার যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার তাই ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে ওয়াই আসলো, আর নিচে যে ডিনোমিনেটরে যে জিনিসটা পড়ে আছে ওটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না, তাই ওটার কিন্তু রুট থাকবে, ওটার রুট থাকবে। ক্লিয়ার? এখানে ভ্যালু পুট করবো 47 সাইন 47 ডিগ্রি, সাইন 47 ডিগ্রির ভ্যালু এই যে দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সিমিলারলি কস 47 এর ভ্যালু এইমাত্র বার করলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, অ্যান্সার এক্স বাই ওয়াই। দিস ইজ দ্য ভ্যালু অফ tan 47 ডিগ্রি। ক্লিয়ার? এই রকম টাইপের ম্যাথগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। তো আরো ম্যাথ যদি করতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দেওয়া আছে ওই সমস্ত ম্যাথগুলো সলভ করে ফেলো। মাধ্যমিকে এই রকম টাইপের থেকে এর বাইরে কোনো টাইপ কিন্তু ন্যাচারালি আসে না বা আসতে পারে না, যা যা আমি পিডিএফ এ দিয়ে দিয়েছি। তো দেখে রাখো তোমরা ভালো করে। এই পূরক কোণের এই যে পার্ট 2 ভিডিওটা আমি করলাম, এরপরে পার্ট 3 ত্রিকোণমিতির আর একটা ভিডিও আসবে কোন পরিমাপের ধারণা বা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস দিয়ে। তার জন্য অবশ্যই ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকতে হবে, প্রচুর ভাবে এটাকে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওগুলো পৌঁছায়, সবাই যেন দেখে উপকৃত হয়। আমি চাই সবাই মাধ্যমিকে 95+ পা। সবার পক্ষে পাওয়া সম্ভব না হলেও যতটা দূর যাওয়া যেতে পারে যাওয়া যাক না। আমার এক্সপেকটেশন যা আছে তার থেকে একটু বাইরে বেরিয়ে দেখি যে আমার কি হতে পারে, কি একবার দেখি না চেষ্টা করে যে কি হতে পারে। যাই হোক, নেক্সট ভিডিও অবশ্যই আগামী কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই কোন পরিমাপের ধারণা বা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস দিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটা অবশ্যই আলোচনা করব, এবং তারপরেও আমি ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আমার আলোচনা আসবে। তো পরপর ভিডিওগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।